হঠাৎ এই ফলটি দেখলাম মক্কার হেরেম শরীফের পাশে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া 99-এ। একটি বাজারে দেখলাম এটা হচ্ছে বিভিন্ন দোকানে স্টোর এগুলো পাওয়া যায়, আরবিরা এগুলো খায় এবং অনেক দেশের মানুষই এটা নিয়ে যায়। তো এটার নাম হচ্ছে জুরিয়াত ফল বা পামডম বা হাইফেনথেবাইকা, এটার সায়েন্টিফিক নাম হাইফেনথেবাইকা। তারপর হচ্ছে জিঞ্জার ব্রেড ফ্রুট, এটার আরেকটা নাম হচ্ছে জিঞ্জার ব্রেড ফ্রুট। তারপরে হচ্ছে লোকাল নাম অনেকগুলো আছে, যেমন আদম বুটি, নবী বুটি। তো আসলে এগুলা নাম না, আসল হচ্ছে তার সায়েন্টিফিক নাম। তো এখানে পামডম লিখে হাইফেনথেবাইকা এগুলা লিখে আপনি সার্চ দিলে এটা পাবেন। আর আরবিতে এটাকে জুরিয়াত ফল বলা হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। এটা আসলে মূলত এটা আফ্রিকা থেকে এটা এসেছে। আর এটার উৎপত্তি এবং সেখানে এটা নারিকেল গাছের মতো এবং এর ভেতরটা তালের মতো, আমাদের দেশে যে তাল পাওয়া যায় তালের মতো একটা শ্বাস থাকে। তো এটা হচ্ছে শুকানোর পরে এটা খেতে হয়, আর কাঁচা থাকতেও এটা খাওয়া যায়। তো উপকারিতা কী হলো, জন্ডিস হলে এটা কাজ করে। তারপরে এটার খোসাগুলো, যে ফলের যে খোসা আছে, এটা সেদ্ধ করে জন্ডিসের ক্ষেত্রে অন্ত্রনালীর প্রদাহ বা ব্যথা, অনেকের ওই যে অন্ত্রনালী আছে, ইন্টেস্টাইন আছে, সেগুলোতে যদি কোনো প্রদাহ হয় তাহলে এটা কাজ করে। হার্নিয়ার ক্ষেত্রে, বিশেষ করে ইঙ্গুইনাল হার্নিয়া অনেকের আছে, এটার ক্ষেত্রেও এটা সেদ্ধ পানি খেলে কাজ করে। তারপর হচ্ছে এটা সেদ্ধ করে চোখে চোখ ওঠা বা চোখ ওঠায় যদি এটা সেদ্ধ করে পানি জাপটা দেওয়া হয় তাহলে সেটার ক্ষেত্রেও কনজাংটিভিটিস যেটাকে বলা হয়, তো সেই রোগের ক্ষেত্রে যে অনেকের চোখের কোনায় যে আমরা বলি নাটকিলা বলি, বা চোখের কোনায় ছোটো একটা পিণ্ডের মতো হয়, বা চোখ লাল হয়ে যায়, বা চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সেটার ক্ষেত্রে চোখ ফুলে যায়, এগুলোর ক্ষেত্রেও এটা পানি সেদ্ধ করে দিলে কাজ হয়। তারপরে হচ্ছে এই ফল কাঁচা খেলে পেট ব্যথা, মূত্রনালীর ব্লাডার ইনফেকশন কমে যায়। তারপর হচ্ছে কারো প্রস্রাব কম হলে এটা প্রস্রাবের গতি বাড়ায়, প্রস্রাবের সাথে রক্ত গেলে এটা রোধ করে ও অন্যান্য মূত্রতন্ত্রীয় সমস্যা দূর করে। প্রস্রাবের বিভিন্ন সমস্যা আছে, মূত্রতন্ত্রের অনেক রোগ আছে বিভিন্ন জনের। অনেকের প্রস্রাব করার পরেও দেখা যায় যে ফুটা ফুটা হয়ে পড়ে বা পবিত্রতা নষ্ট হয়, ডিলাকুলুফ ব্যবহার করতে হয়, এই ক্ষেত্রেও এটা কাজ করে। তারপর হচ্ছে হাই প্রেশার, হৃদরোগ, কিডনির সমস্যা, লিভার সমস্যা, তারপরে ডায়াবেটিসের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটার ভেতরে নারিকেলের শ্বাস পুরুষদের শুক্রাণু জীবিত করে ও বৃদ্ধি করে এবং নারীদের বন্ধ্যাত্ব কমায় বা সন্তান ধারণ ক্ষমতা বাড়ায়। নারীদের ডিম্বাণুকে সতেজ করে। ডিম্বাণু যদি কারো কনসিভ করেন, ডিম্বাণু যদি দুর্বল থাকে, ওভারি দুর্বল থাকলে তাহলে সেক্ষেত্রেও এটা কাজ করে এবং জরায়ুজনিত বিভিন্ন রোগে এটা কাজ করে। নারীদের সন্তান ধারণ ক্ষমতা বাড়ায়। তো এখানে হচ্ছে এটার অসংখ্য গুণাগুণ বললাম, আরও অনেক গুণাগুণ রয়েছে। আসলে মক্কার বিভিন্ন দোকানে পাওয়া যায়, আপনারা উমরা বা হজে গেলে দেখবেন হেরেম শরীফের আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোর পাশে যে অনেক দোকান আছে, এই দোকানগুলোতে এটা বাহিরে রাখা থাকে। তো এটা আপনারা দেখবেন অনেক দোকানে আছে। তো এটা চাইলে আপনারা কিনতেও পারেন, এগুলা আপনি নিজে আনতেও পারেন এবং সেবন করতে পারেন। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আজকের জন্য শুধু এই ভিডিওটি। আর অন্যান্য ফলমূল নিয়ে মক্কার অনেক গাছগাছালি আমি এখানে ভিডিও করে এনেছি এবং অনেক গাছগাছালি আমি সঙ্গে করেও এনেছি, সেগুলো আপনাদেরকে একটা একটা করে ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ। আরব দেশে যে আমাদের নবী রাসূলগণ যে গাছগাছালিগুলো সেবন করেছেন সেগুলো আমি একটা একটা করে দিচ্ছি ইনশাল্লাহ, আপনারা সেগুলো পাবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করব। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।